সিলেট টাইটান্সের যখন ২৭ বলে ২৭ রান লাগে এবং তাদের হাতে ৭ উইকেট ছিল, সেখান থেকে নোয়াখালী এক্সপ্রেসের মেহেদী হাসান রানা হ্যাট্রিক করে দলকে যেভাবে জয়ের দ্বার প্রান্তে আনেন, সেখান থেকে এই ম্যাচ হেরে যাওয়া খুবই দুঃখজনক। বিশেষ করে লাস্ট ওভারে ৪ বলে ১২ রান, এটা যখন সাব্বির হোসাইন আটকাতে পারলেন না এবং লাস্ট বলে যখন ২ রান লাগে এক বলে, ওই বলটাতে তিনি ওয়াইড দিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে নিশ্চিত জয় থেকে হারের স্বাদ গ্রহণ করালেন। এটা খুবই দুঃখজনক। সত্যি বলতে কালকে নোয়াখালী এক্সপ্রেস লাস্ট ৪ ওভারে যেভাবে তারা কামব্যাক করেছে, এটা ছিল দুর্দান্ত। সেখান থেকেও যখন নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ জিততে পারেনি, তাহলে বোঝা যায় ক্রিকেট আসলে ফানি গেম। আজকে সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচে সিলেট টাইটান্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নোয়াখালী এক্সপ্রেস শুরুতেই মাত্র ৯ রানে তাদের টপ অর্ডার আউট হয়ে যায়। সেখান থেকে সৈকত আলী এবং সাব্বির হোসেন মোটামুটি পার্টনারশিপ করে দলকে একটা জায়গায় নিয়ে আসেন। তবে আজকে যার কথা না বললেই নয়, ওয়ান ম্যান আর্মি মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি একাই সিলেট টাইটান্সের বিরুদ্ধে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে লড়ে গিয়েছেন। তার ৫১ বলে ৬১ রানের লড়াকু ইনিংসের কারণেই নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান করতে সক্ষম হয় এবং নিঃসন্দেহে লড়াই করার পুঁজি পায়। তবে খালেদ হোসেন সিলেট টাইটান্সের হয়ে ৪ ওভারে ১ মেইডেন ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। জবাবে সিলেট টাইটান্স ব্যাট করতে নেমে শুরুতেই তারা সাইম আইয়ুবকে হারিয়ে ফেলে। পরবর্তীতে রনি তালুকদার, জাকির হাসান মোটামুটি ভালো ব্যাটিং করেন। তবে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজ। তাদের বিশাল পার্টনারশিপে দল একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং পারভেজ হোসেন ইমন ব্যাক টু ব্যাক ২ ম্যাচে 50 করেন, ৪১ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ঠিক সেই সময় সিলেট টাইটান্সের ২৭ বলে ২৭ রান প্রয়োজন, হাতে আছে ৭ উইকেট। এই নিশ্চিত জয়কে অনিশ্চিত করে ফেলেন নোয়াখালী এক্সপ্রেসের মেহেদী হাসান রানা। তিনি হ্যাট্রিক করেন এবং তার এই হ্যাট্রিকের কারণেই এই সহজ সমীকরণ থেকেও সিলেট টাইটান্স হারার পথে ছিল। লাস্ট ওভারে ৬ বলে ১২ রান প্রয়োজন, হাতে ছিল মাত্র ২ উইকেট। সেখান থেকে প্রথম ২ বল ডট দেন সাব্বির হোসেন, ৪ বলে ১২ রান প্রয়োজন। এরপর তিনি একটি হাইনো দেন, একটি ৬, একটি ৪ খেয়ে একেবারে দলের হার নিশ্চিত করে ফেলেন। যদিও লাস্ট বলে ২ রান প্রয়োজন ছিল, সেখানেও তিনি ওয়াইড দিয়ে ম্যাচ ড্র করে ফেলেন। অবশেষে সিলেট টাইটান্স ১ উইকেটের ব্যবধানে এই ম্যাচ জিতে যায় এবং সিলেটবাসী অনেক বেশি আনন্দিত হয়েছে। এই যে লো স্কোরিং ম্যাচে এত সুন্দর ক্লোজ ম্যাচ হবে, এটা কল্পনাও করতে পারিনি। তবে মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ এবং মেহেদী হাসান রানা তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমাদের লোকাল প্লেয়াররা যখন ঘরোয়া লিগে পারফরমেন্স করবে, নিঃসন্দেহে এটা আমাদের টি-20 ক্রিকেটে অনেক বেশি উন্নতি করবে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।